প্রচণ্ড রৌদ্র ও গরমের মাঝে সেচের 10 কেবি ট্রান্সফরমার ব্যাংক উত্তোলন করার জন্য চলে আসলাম। এই গ্রাহকের সেচের 3টি ট্রান্সফরমার পূর্বেই আবেদন করে নামিয়ে রেখেছিল চুরের ভয়ে। তো আবার প্রচণ্ড রৌদ্র ও খরানের কারণে জমি শুকিয়ে যাওয়ায় আবার নতুন করে আবেদন করে আসছে সেই ট্রান্সফরমারগুলো উত্তোলন করে সংযোগ দেওয়ার জন্য। আমরা এর জন্যই এই ট্রান্সফরমার 3টি উত্তোলন করে গ্রাহককে সংযোগ দেব, যাতে গ্রাহক মোটর চালিয়ে কৃষিকাজে বিদ্যুৎ ব্যবহার করতে পারে। তো এর জন্য আমি খুঁটিতে ওঠার পূর্বেই আমাদের যে লাইনটা রয়েছে এই লাইনের যে সেকশন, সেই সেকশনটা বন্ধ করে আসছে, অর্থাৎ এই লাইনটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই লাইনটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, বন্ধ করে পরবর্তীতে খুঁটিতে উঠেছি। তো আমি এখন ভোল্টেজ ডিরেক্টরের মাধ্যমে লাইনটি চেক করে নিব। যদি বিদ্যুৎ থাকলে আমার ভোল্টেজ ডিরেক্টর কিন্তু সিগন্যাল দেবে। ভোল্টেজ ডিরেক্টর খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি মনে করি প্রত্যেকটি বিদ্যুৎকর্মী এবং ইলেকট্রিশিয়ান ভাইদের কাছে এরকম একটি করে ভোল্টেজ ডিরেক্টর থাকা খুবই প্রয়োজনীয়। তো এরকম ভোল্টেজ ডিরেক্টর এবং আমার হাতে যে ব্যবহার করতে দেখতেছেন একটি গ্লোভস, এই গ্লোভসগুলো যদি নিতে চান তাহলে ফাটশপ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। আমি কমেন্টে ফাটশপ ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, এই পেজ থেকে নিতে পারবেন। আমার পেজের ভিডিও দেখে নিলে ভালো একটি ডিসকাউন্ট দিবে আশা করি। ইলেকট্রিক যত সেফটি টুলস এবং ইলেকট্রিক প্রায় সকল পণ্যই এই পেজগুলো থেকে আপনারা নিতে পারবেন। আশা করি ভালো একটি ডিসকাউন্ট পাবেন। তো এখন ওই ট্রান্সফরমারটি আমরা উত্তোলন করার জন্য এই জায়গায় এখন সোলিং করব। সোলিং করে এই রশির মাধ্যমে মূলত ট্রান্সফরমারটি নিচ থেকে উত্তোলন করা হবে। এই সোলিং করে এই জায়গায় ব্লক সেট আপ করবো। ব্লক সেট আপ করে এই ব্লকের মাধ্যমে নিচ থেকে সেই ট্রান্সফরমারগুলো তারা টেনে উত্তোলন করবে। আমি পুলে সেট আপ করে দিব। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। প্রচণ্ড রৌদ্র গরমের কারণে এই ট্রান্সফরমারটি উত্তোলন করতে আমাদের একটু কষ্ট হবে। বিশেষ করে এই স্পটে আসতে আমাদের আরও বেশি কষ্ট হয়েছে, কারণ 1 কিলোমিটার পথ হেঁটে আসা লেগেছে এবং ওরকম কোনো রাস্তা নেই। কাদা পানি এবং আইলগুলো দিয়ে আসতে হয়েছে, কারণ মাঠ পর্যায়ে যে সেচগুলো থাকে সেগুলোতে যাওয়ার তেমন ওরকম রাস্তাঘাট থাকে না, যার জন্য কষ্ট করে আসতে হয় এবং এই ট্রান্সফরমারগুলো কষ্ট করে নামাতে হয়। মূলত গ্রাহক সেচের মৌসুম শেষ হয়ে গেলে এই ট্রান্সফরমারগুলো চুরের ভয় মূলত ট্রান্সফরমারগুলো নামিয়ে ফেলে, কারণ যে মাঠে এই ট্রান্সফরমারগুলো রয়েছে এই জায়গা থেকে চুরে যদি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়, গ্রাহক বুঝতে পারবে না। এই জায়গায় যেহেতু গ্রাহকের লোকজন থাকে না, যখন সিজন বা মৌসুম থাকে তখন তাদের লোক এই জায়গায় থাকে। তো কথা বলতে বলতে যে এই ব্লকটি আমরা নিচে নামিয়ে দিয়েছি, নিচ থেকে এখন এই ট্রান্সফরমারটি সেট আপ করে দিলে আমি এই ট্রান্সফরমারটি উত্তোলন করে সেট আপ করে সংযোগ করে দিব, তাহলেই গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।